আজহারুলের মতো অপরাধীদের মুক্তি দিয়ে মোহাম্মদ ইউনূস একটা বার্তা দিতে চাইছে। সেই বার্তা হচ্ছে প্রাক স্বাধীনতার যুগে ফিরে যাওয়ার একটা বার্তা। সেখানে বাঙালি আলাদা কোনো সত্তা নয়, আসলে একটা মৌলবাদী সত্তাকে আনার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। আমাদের চেনা বাংলাদেশ, সোনার বাংলাদেশ কি তাহলে একেবারেই অচেনা হয়ে যাচ্ছে? বাংলাদেশের মানিকগঞ্জের সদরপুরে ঘোনার কালী মন্দির থেকে পাক খাচ্ছিল ধোঁয়া। রাতে জ্বালানো হয়েছে মন্দির। হিন্দু মন্দির শুধু নয়, বাংলাদেশের সাধারণ হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকের স্বপ্ন পোড়া ছাই রয়ে গিয়েছে মন্দিরে। আমজনতা তো এই দেশ চায়নি। সোনার বাংলাকে মৌলবাদের বাংলাদেশ বানাচ্ছে জামাতিরা। এটিএম আজহারুলের মতো জঙ্গি অপরাধীর মুক্তিতে সেই বার্তাই স্পষ্ট। বাংলাদেশের তদারকি সরকার গণতান্ত্রিক শক্তি এবং শুভ শক্তির বিরুদ্ধে, এবং জামাত এবং এই ধর্মান্ধ যে জঙ্গি গোষ্ঠীগুলো আছে তাদের অনুপ্রেরণায় এবং তাদের সহযোগিতায় এই সরকার পরিচালিত হচ্ছে। এবং শেখ হাসিনার মানে যে বিতরণের পর বাংলাদেশ প্রত্যক্ষ করেছে কিভাবে বিভিন্ন যুদ্ধ অপরাধীদের মুক্তি দেওয়া হয়েছে বিভিন্ন জেল থেকে, এবং বাংলাদেশ এখন চলছে পাকিস্তানের মদতপুষ্ট আইএসআই এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন জঙ্গি সংগঠন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন, যার নেতৃবর্গ এবং কর্মকর্তারা রাজাকার ছিলেন এবং যুদ্ধ অপরাধী ছিলেন এবং যারা স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করেন। বাঙালি চরিত্র পাল্টে দিতে চাইছে ইউনূসের সরকার। একমাত্র মৌলবাদী হোক পরিচয়, বাংলার চরিত্র বদলের কাজ চলছে। আজহারুলের মতো নরপিশাচরা তো তারই কারিগর। বাংলাদেশের যে চারিত্রিক কাঠামো সেটা চেঞ্জ হতে চলেছে, কারণ বাংলাদেশ নামটি থাকবে কি না সেটা নিয়ে যথেষ্ট সন্দিহান রয়েছে বুদ্ধিজীবী মহল। পাশাপাশি যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে মুজিবরের সমস্ত অস্তিত্ব তো বিনষ্ট করা হচ্ছেই, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকেও বিকৃত করা হচ্ছে বাংলাদেশে, এবং আগামী দিনে বাংলাদেশে মানে জাতীয় যে নোট রয়েছে দেশের, সেই নোটের মুজিবুর রহমানের নোট তার ছবি বিলুপ্ত করা হচ্ছে। সুতরাং এটা পরিষ্কার যে বাংলাদেশে বর্তমান যে অবস্থা চলছে সেখানে আগামী দিনে নৈরাজ্য আরও সুপ্রতিষ্ঠিত হবে এবং ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকবে না। সুতরাং এই দুর্বৃত্তরা চারিপাশে ঘুরে বেড়াবে, ফলে বাংলাদেশে শুধু ল অ্যান্ড অর্ডারই ব্যাহত হবে না, সুতরাং বাংলাদেশের আগামী দিনে যে গণতান্ত্রিক ভবিষ্যৎ সেটা কিন্তু সত্যি বিনষ্ট হবে, কারণ এই যুদ্ধ অপরাধীরা কখনো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে দেবে না এবং তারা নতুন করে আবার প্রাক স্বাধীনতা যুগে ফিরে যেতে চাইছে। হিন্দুদের বাড়িঘরে লুটপাট চলেছিল, আগুন দেওয়া হয়েছিল। যশোরের অভয়নগর এখন থমথম। প্রাক স্বাধীনতা যুগের অত্যাচারের কিস্সা আজ গোটা বাংলাদেশে ঘুরে ফিরে আসছে। এভাবে দৈত্যরা বেরিয়ে আসছে পালে পালে। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।